তোমরা আমার নিখুঁত রেশমের মতো পাপড়ির উপর বসো না। আমার এই সুন্দর পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে। তোমরা আমার থেকে দূরে থাকো। একটি বিস্তীর্ণ মরুভূমিতে একটি লম্বা কাঁটাযুক্ত ক্যাকটাসের পাশে লাল গোলাপ জন্মেছিল। গোলাপ তার নরম পাপড়ি এবং মিষ্টি সুবাস সহ কাছের তার প্রতিবিম্বের প্রশংসা করেছিল। প্রতিদিন সকালে এটি সূর্যের আলো ঝাঁপিয়ে পড়ে তার সৌন্দর্য নিয়ে গর্ব করে। ওহ, আমি কত সুন্দর! আমার পাপড়ি রেশমের মতো মসৃণ, আমার ঘ্রাণ ঐশ্বরিক, এবং আমার রং অস্তগামী সূর্যের মতো সমৃদ্ধ। সেই ক্যাকটাসের দিকে তাকাও, এত রুক্ষ, এত কাঁটা দিয়ে ঢাকা। এত কুৎসিত হওয়া কত দুর্ভাগ্যের। ক্যাকটাসটি অবশ্য নীরব মর্যাদা নিয়ে দাঁড়িয়ে রইল। একদিন মরুদ্যানের ধারে এক ঝাঁক পাখি এসে বিশ্রাম নেয়। তারা গোলাপের প্রশংসা করেছিল, কিন্তু যখন তারা এর সূক্ষ্ম ডালগুলিতে বসার চেষ্টা করেছিল। না, না, তোমরা আমার নিখুঁত রেশমের মতো পাপড়ির উপর বসো না। আমার এই সুন্দর পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে। তোমরা আমার থেকে দূরে থাকো। পাখিরা ক্যাকটাসের দিকে ফিরে গেল, যারা তাদের উন্মুক্ত অস্ত্র দিয়ে স্বাগত জানান। পাখিরা তার মেরুদণ্ডের মধ্যে আশ্রয় খুঁজে পেয়েছিল, কঠোর মরুভূমির বাতাস থেকে নিরাপদ। বিনিময়ে তারা ক্যাকটাসের বীজ ছড়িয়ে দেয়, নিশ্চিত করে যে এর ধরনের উন্নতি হবে। দিন গেল, মরুভূমি আরও গরম হয়ে গেল। পানি দুষ্প্রাপ্ত হয়ে গেল। গোলাপ তার সূক্ষ্ম শিক সহ শীঘ্রই নীরস সূর্যের নিচে শুকিয়ে যেতে শুরু করে। এর একসময়ের প্রাণবন্ত পাপড়িগুলো কুঁচকে যায় এবং এর সুবাস বিবর্ণ হয়ে যায়। এদিকে ক্যাকটাস শক্ত হয়ে দাঁড়িয়েছে। অভ্যন্তরে এটি শুকনো দিনের জন্য জল সঞ্চয় করেছিল। একজন পথচারী শুকিয়ে যাওয়া এবং ক্লান্ত হয়ে মরুদ্যানে এসে পৌঁছল। উফ, এত গরম! এই মরুভূমির চারপাশে কোথাও এক ফোঁটা পানিও নেই। কি যে করি, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। কোথায় যে পানি পাই? এই গোলাপটা তো একদম শুকিয়ে গেছে। গোলাপ গাছটা পানির অভাবে মারা যাচ্ছে। আর এই ক্যাকটাস গাছটা কত সুন্দর, এখনো কত সতেজ, ফুল ফুটেছে। নিশ্চয়ই সে ভিতরে পানি জমাট করে রেখেছে। এই পানি পান করে আমার তৃষ্ণা মেটাতে হবে। লোকটি সে ক্যাকটাসের পুরো চামড়া ভেঙে ভিতরে জমা জল পান করল। আমি ছিলাম সবচেয়ে সুন্দর, আর সেই আমি এখন শুকিয়ে যাচ্ছি। একদম কুৎসিত হয়ে গেছি। আমার পাপড়িগুলি শুকিয়ে গেছে। আমার রং বিবর্ণ হয়ে গেছে। এখন আমার জীবন যায় যায় অবস্থা। সৌন্দর্য শুধু চেহারায় নয় প্রিয় গোলাপ বন্ধু, সত্যিকারের সৌন্দর্য নিহিত আছে শক্তি, দয়া এবং সহ্য করার ক্ষমতার মধ্যে। আমার কাঁটা আমাকে রক্ষা করে। আমার শিকড় অনেক গভীরে চলে, যা থেকে আমি পানি এবং খাবার পাই। যে কোনো পরিবেশে আমার শরীর বৃদ্ধি পায়। সেই সৌন্দর্য স্থায়ী সৌন্দর্য হয়। এই শব্দগুলির সাথে গোলাপটি তার শেষ পাপড়িটি ফেলে দিল। বুঝতে পেরেছিল যে ক্ষণস্থায়ী সৌন্দর্যের গর্ব ক্যাকটাসের শান্ত স্থিতিস্থাপকতার তুলনায় কিছুই নয়।